প্লাস্টিক আবর্জনা গোটা দুনিয়ার জন্য বিপদ। সমুদ্র থেকে নিয়ে জাহাজ সব জায়গায় এই প্লাস্টিক আবর্জনার জন্য ক্ষতিগ্রস্ত। বিশ্বের সমস্ত দেশের হাত থেকে বাঁচার জন্য করছে চেষ্টা। মোদি করে দিয়েছেন কামাল, যা দেখে গোটা বিশ্ব অবাক। বন্ধুরা, জলবায়ু পরিবর্তন নিয়ে গোটা বিশ্বে চর্চা হচ্ছে। দূষণের চক্করে স্বর্গের থেকেও সুন্দর এই পৃথিবী এখন আবর্জনার পাহাড় হয়ে উঠেছে। এই সিচুয়েশনের জন্য মানুষের বদমাশি বুদ্ধি সবচেয়ে বেশি দায়ী। বর্তমান সময়ে মানুষের লাইফস্টাইলে এমন পরিবর্তন এসে তারা একদিনেই আবর্জনার পাহাড় তুলে দেয়। এই আবর্জনায় সবচেয়ে বড় বিপদ হলো প্লাস্টিক, কারণ এটা রিসাইকেল হয় না, অন্যান্য জিনিসের মতো এটা নষ্ট হয় না। এই কারণে প্লাস্টিকের আবর্জনার পাহাড় শুধু দেশই নয়, গোটা বিশ্বের জন্য মাথা ব্যথা হয়ে উঠেছে। বন্ধুরা, প্লাস্টিক আবর্জনাকে নিয়ে কিছু এমন চমকে দেওয়ার মতো পরিসংখ্যান বেরিয়ে এসছে যেটা শুনে আপনারা অবাক হবেন, আপনার চোখ বড় হয়ে যাবে। এখন হয়তো আপনারা ভাবছেন প্লাস্টিক আবর্জনাকে নিয়ে রিপোর্ট কি বলছে, এটা কতটা খতরনাক, বিশ্বের দেশগুলো এটা নিয়ে কেন চিন্তিত। তো বন্ধুরা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিবেশের জন্য প্রচন্ড বিপজ্জনক। এমন প্লাস্টিক না তো ডিকম্পোজ হয় আর না তো এটাকে জ্বালানো যায়। এগুলো পরিবেশে বিষাক্ত রাসায়নিক পদার্থ রিলিজ করে, যা মানুষ এবং পশু পাখিদের জন্য বিপজ্জনক। এছাড়া সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা বৃষ্টির জলকে মাটি নিচে যেতে বাধা দেয়, যার জন্য গ্রাউন্ড ওয়াটার লেভেলে কমতি আসে। সংযুক্ত রাষ্ট্রের মতে এখনো পর্যন্ত সমুদ্রতে প্রায় 20 লাখ টন প্লাস্টিক আবর্জনা গেছে। 2016 পর্যন্ত প্রতি বছর 1.4 কোটি টন প্লাস্টিক আবর্জনা সমুদ্রে যেত এবং 2040 পর্যন্ত প্রতি বছর 3.7 কোটি টন আবর্জনা সমুদ্রে যাওয়ার অনুমান রয়েছে। বন্ধুরা, এই রিপোর্ট প্রচন্ড ভয় দেখিয়ে দেওয়ার মতো। এটাকে আটকানোর জন্য যদি দ্রুত কোনো কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে মানুষের অস্তিত্ব বিপদে পড়বে। এখন এখানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওঠে, বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্লাস্টিক আবর্জনা কে ফেলে? প্রতি বছর সমুদ্রতে সবচেয়ে বেশি আবর্জনা ফেলা দেশ কে? তো বন্ধুরা, আমেরিকা বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক আবর্জনা ফেলা দেশ। আমেরিকা 2016 সালে 42 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক আবর্জনা উৎপন্ন করে। এই প্লাস্টিক আবর্জনা চীনের প্লাস্টিক আবর্জনা দ্বিগুণের থেকেও বেশি এবং ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশ দ্বারা উৎপাদিত আবর্জনার থেকেও বেশি ছিল। পরিসংখ্যান অনুযায়ী একজন আমেরিকান বছরে 130 কেজি প্লাস্টিক আবর্জনা উৎপন্ন করে। ওদিকে ব্রিটেন, যে এখানে দ্বিতীয় নম্বরে রয়েছে, ওখানে প্রতি ব্যক্তি বছরে 99 কিলো প্লাস্টিক আবর্জনা তৈরি করে। সাউথ কোরিয়া তৃতীয় স্থানে রয়েছে, যেখানে একজন ব্যক্তি বছরে 88 কিলোগ্রাম প্লাস্টিক আবর্জনা উৎপন্ন করে। যেখানে আমেরিকাতে 1966 সালে 20 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক আবর্জনা উৎপন্ন হতো, সেখানে 2015 সালে ওটা বেড়ে 381 মিলিয়ন মেট্রিক টন হয়ে গেছে। মানে 50 বছরেই প্লাস্টিক আবর্জনা উৎপাদন 20 গুণেরও বেশি হয়ে গেছে। বন্ধুরা, ভারতেও প্লাস্টিক আবর্জনা একটা বড় সমস্যা। প্রধানমন্ত্রী মোদি জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করেছে। ন্যাচারাল এনার্জির উপর জোর দেওয়া হচ্ছে। ভারত এই দিশায় খুব দ্রুত এগোচ্ছে, কিন্তু প্লাস্টিক আবর্জনা রিসাইকেলের ইস্যু রয়েছে। এক্ষেত্রে ভারতেই রিসাইকেলের জন্য যেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা বিশ্বকে অবাক করে দিচ্ছে। শুধু সরকারি নয়, সাধারণ মানুষরা এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। তো কি ধরনের পদক্ষেপ প্লাস্টিকের রিসাইকেলের জন্য নেওয়া হচ্ছে? ভারত সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে যার জন্য বিশ্ব চমকে গেছে? ওদিকে এমন কি আবিষ্কার হয়েছে যা প্লাস্টিকের থেকে না শুধু মুক্তি দিতে পারে, বরং অন্যান্য সমস্যাকেও কার্যকরভাবে শেষ করতে পারে। তো বন্ধুরা, দূষণকে নিয়ে ভারত সরকারের এই মজবুত মিশন এবং পদক্ষেপগুলো জেনে আপনারা অবাক হয়ে যাবেন। আপনার বুক গর্বে ভরে উঠবে। জীবনে সমঝোতা খুব কম সময়ই আমাদের অনুমান অনুযায়ী হয়। বেশিরভাগ সময়ই এমন বিষয় সামনে আসে যা আলোচনা করা জটিল করে তোলে। সামনের ব্যক্তির আসল কথাকে বোঝার জন্য খুব মন দিয়ে শুনতে হয়, আর কাউকে নিজের কথার মাধ্যমে হ্যান্ডেল করা খুব সহজ কাজ নয়। এই সব কিছুকে কন্ট্রোলে আনার জন্য আমাদের ভরপুর সাহায্য করতে পারে মাইকেল হুলারের লেখা এই বই দ্য আর্ট অফ নেগোসিয়েশন। এই বইটা থেকে জ্ঞান অর্জন করে আপনি অন্যদের সঙ্গে সহজেই সমঝোতা বা ডিল করতে পারেন। এখন অনেকেরই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এখন এই বিষয়টাকে মাথায় রেখেই সম্পূর্ণ বাংলায় এই বইয়ের বুক সামারি নিয়ে এসেছে কুকু এফএম, যেটা আপনি শুনতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গায়, তাও আবার নিজের প্রিয় মাতৃভাষাতে। এখন ভাবছেন তো এই কুকু এফএমটা কি? কুকু এফএম হলো ভারতের সর্ববৃহৎ অডিও বুক প্ল্যাটফর্ম, যার এই মুহূর্তে প্লে স্টোরে রেটিং 4.5। এই অ্যাপে আপনি পেয়ে যাবেন 4000-এরও বেশি অডিও বুক সামারি, যেগুলো আপনি শুনতে পারবেন বাংলা এবং আরো বিভিন্ন ভাষাতে। এমনকি আপনি অনেক ইংলিশ বইয়ের সামারিও বাংলা ভাষানে পেয়ে যাবেন এই অ্যাপে। এই কুকু এফএম এর অ্যানুয়াল সাবস্ক্রিপশন মাত্র 399 টাকা। তবে হ্যাঁ, রহস্য বাংলা পরিবারের সদস্য হওয়ায় আপনি স্ক্রিনে দেওয়া
এই কুপন কোডটি ব্যবহার করে অ্যানুয়াল সাবস্ক্রিপশনটি পেতে পারেন 50% ছাড়ে, মানে মাত্র 199 টাকাতে। কিন্তু এই অফার শুধু আর শুধুমাত্র প্রথম 250 জনের জন্যই। তাই আর দেরি কিসের, এখনই যান আর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ঝটপট ডাউনলোড করুন কুকু এফএম অ্যাপ, আর স্ক্রিনে দেওয়া এই কুপন কোডটা ব্যবহার করে লুটে নিন প্রথম 250 জনের অফার, আর বাড়িয়ে তুলুন নিজের জ্ঞান। ভারত প্লাস্টিকের সমস্যাকে শেষ করার জন্য বেঁধেছে কোমর। এই মিশনকে সম্পন্ন করার জন্য সরকার থেকে নিয়ে সাধারণ নাগরিকরা সবাই বাড়িয়ে দিয়েছে হাত। বন্ধুরা, আপনারা আপনাদের আশেপাশে দেখে থাকবেন, যেদিকেই তাকাবেন দেখবেন রাস্তা হচ্ছে, যেগুলো আমাদের সুবিধার জন্যই বানানো হচ্ছে। কিছু রাস্তা সিমেন্টের তৈরি হয়, পিচের তৈরি হয়, কিন্তু এখন আমাদের সরকার প্লাস্টিক দিয়ে রাস্তা বানাচ্ছে, যেটাকে দেখলে একদমই নর্মাল রাস্তার মতো মনে হবে, আর এটা প্রচন্ড মজবুত হবে। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই ধরনের রাস্তা বানানোর জন্য যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে সেটা হলো প্লাস্টিক ওয়েস্ট। ওই প্লাস্টিক ওয়েস্ট যেটা আপনারা ব্যবহারের পর ফেলে দেন, যা আমাদের পরিবেশের জন্য কোনো বিষের থেকে কম নয়। ওই প্লাস্টিকই আমাদের সরকার রিসাইকেল করে সেগুলো ব্যবহারযোগ্য করে তোলে। আপনারা জেনে অবাক হবেন, 1 কিলোমিটার রাস্তা বানানোর জন্য 1 টন প্লাস্টিকের ব্যবহার করা হয়। বন্ধুরা, এছাড়া এই ব্যাপারে আপনারা হয়তো এটা শুনে থাকবেন, এই আবর্জনা যেটা অন্যান্য দেশ থেকে আসে, ওই সমস্ত আবর্জনাকে রাস্তার জন্য রিসাইকেল করা হয় না, বরং সেটাকে বাছাই করে কাপড়ও তৈরি করা হয়। একদম ঠিক শুনেছেন আপনারা, এই আবর্জনা দিয়ে কাপড়ও তৈরি করা হয়। আর অসম্ভব বলে মনে হওয়া এই কাজকে সম্ভব করেছে রাজস্থানে 17 বছর বয়সী আদিত্য বাঙ্গার। তার এই আবিষ্কারের মাধ্যমে সে না শুধু প্লাস্টিক ওয়েস্ট থেকে মুক্তি দিচ্ছে, বরং তার থেকে টাকা অর্জন করছে। 1 বছরের মধ্যেই সে 1 কোটির বেশি টার্নওভার দিয়ে ফেলেছে। তো চলুন জেনে নিই কিভাবে আদিত্য এই কাজ করেছে। এর জন্য আদিত্য ট্রেস টু লেদার নামে একটা কোম্পানি চালু করে। সে ওখানে প্লাস্টিকের সামগ্রী দিয়ে কাপড় বানায়। এই কাপড় কটনের কাপড়ের থেকে বেশি মজবুত হয় আর বেশি দিন পর্যন্তও চলে। তবে হ্যাঁ, আবর্জনায় তৈরি হওয়া কাপড়ের প্রসেস কিছুটা লম্বা হয়। আদিত্য তার কোম্পানি ট্রেস টু লেদারের সূত্রপাত 2021 সালে করেছিল। আর সে রোজ প্রায় 10 টন প্লাস্টিককে ফেব্রিকে বদলানোর কাজ করে। আদিত্য বলে সেই আইডিয়া 2019 সালে চীন যাত্রার সময় পায়। ওই সময় সে চীনে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এর তথ্য আনতে গেছিল। ওখানেই সে প্লাস্টিক আবর্জনাকে কাপড়ে পরিবর্তন করার টেকনিককে দেখে। ওই টেকনিকের জন্য আদিত্য এত বেশি প্রভাবিত হয় যে সে ভারতে এই ধরনের প্ল্যানকে কার্যকরী করার ব্যাপারে ভাবে, আর এখানে সে সফলতাও পায়। আদিত্য বলে কাপড় বানানোর আগে প্লাস্টিককে ছাঁটাই করা হয়। যেমন প্লাস্টিকের বোতল থেকে ঢাকনা বের করা হয়, তারপর সেটাকে পরিষ্কার করা হয়, তারপর মেশিনের মাধ্যমে প্লাস্টিককে পাউডারের মতো পেশা হয় এবং সেটার পর কেমিক্যালের সহায়তায় ওয়াশ করা হয়, তারপর মেল্ট করা হয়। যখন প্লাস্টিক মেল্ট হয়ে যায় তারপর সেটাকে ঠান্ডা করা হয়। ঠান্ডা করার পর সেটাকে ফাইবারে রূপান্তরিত করা হয়। এরপর প্রসেসিং করে এর থেকে ফেব্রিক তৈরি করা হয়। আদিত্যর মতে 1 কিলো প্লাস্টিক ওয়েস্ট থেকে প্রায় 800 গ্রামের ফাইবার তৈরি হয়। এখন সে প্রতিদিন 8 টন ফাইবার তৈরি করছে। বন্ধুরা, প্লাস্টিকের রিসাইকেল নিয়ে আমরা এখন আপনাদের যেটা বলতে চলেছি সেটা সত্যি আপনাদের চমকে দেবে। বন্ধুরা, এখন অনবরত পেট্রোলের দাম বাড়ছে, আর আমরা রাস্তায় গাড়ি না বের করার কথাও ভাবছি। তেল নিয়ে গলফ দেশগুলো খুব টাইট রয়েছে, কারণ তেল যে কোনো দেশের ইকোনমির ওপর মারাত্মক প্রভাব ফেলে। কিন্তু এখানে একজন ব্যক্তি এই বৃদ্ধিপ্রাপ্ত দাম এবং ছড়ানো আবর্জনাকে নিয়ে এমন কার্যকলাপ করেছে যা সবাইকে অবাক করে দেয়। কারণ ক্রুড অয়েল যতই দামি হয়ে যাক, শেষ হয়ে যাক, কিন্তু প্লাস্টিক কখনোই শেষ হবে না, যার জন্য তেলের কমতি হবে না। এটাকে দেখেই হায়দ্রাবাদে থাকা সতীশ কুমার প্লাস্টিক আবর্জনাকে রিসাইকেল করে পেট্রোল এবং জ্বালানি বানানোর টেকনোলজি আয়ত্তে এনেছে। এতে 500 কিলোগ্রাম রিসাইকেল না হওয়া প্লাস্টিকের ব্যাগ থেকে প্রায় 400 লিটার পেট্রোল তৈরি করা যেতে পারে। শুধু এটুকুই নয়, এই পেট্রোল ন্যাচারাল পেট্রোলের থেকে 30% সস্তাও হবে। এটাকে তিনি প্লাস্টিক পাইরোলাইসিস নাম দিয়েছেন। সতীশ কুমার হাইড্রক্সি প্রাইভেট লিমিটেড নামের একটা কোম্পানিও তৈরি করেছে, যা অতি লঘু, লঘু এবং মধ্যম উদ্যম মন্ত্রণালয় দ্বারা রেজিস্টার। এই কোম্পানির মাধ্যমে সে প্লাস্টিক দিয়ে পেট্রোল বানায়, যেখানে প্লাস্টিককে রিসাইকেল করে ডিজেল, বিমান জ্বালানি এবং পেট্রোল বানানো হয়। 2016 থেকে নিয়ে এখনো পর্যন্ত সে 50 টন প্লাস্টিককে পেট্রোলে রূপান্তরিত করেছে। পেট্রোল বানানোর পর সতীশ সেটাকে স্থানীয় ব্যবসায়ীদের 40 থেকে 50 টাকা প্রতি লিটার দরে বিক্রি করে। আবর্জনা দিয়ে রাস্তা, কাপড় এবং পেট্রোল বানানোর পর এখন আর একটা জিনিস বানানো হচ্ছে যা আমাদের স্বাস্থ্য সম্পর্কিত, সেটা হলো জৈব সার। অসমে থাকা সঞ্জয় গুপ্তা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন। সুইজারল্যান্ডের ভালো টাকার চাকরি ছেড়ে সে গত 3 বছর ধরে ভারতে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে। আসামে সে ঘরে ঘরে গিয়ে মানুষদের কাছ থেকে আবর্জনা কালেক্ট করে, তারপর সেটা দিয়ে জৈব সার তৈরি করে। সে সেখানে 100 জন মানুষকে রোজগারও দিচ্ছে, আর সেও লাখ লাখ টাকা অর্জন করছে। ওদিকে দিল্লিতে থাকা কণিকা আহুজাও আবর্জনা থেকে ইকো ফ্রেন্ডলি ব্যাগ, পার্স, ফেব্রিক প্রোডাক্ট, হ্যান্ডিক্রাফট আইটেমের মার্কেটিং করে বার্ষিক 50 লাখ টাকা উপার্জনও করছে। তারা 200-র বেশি মানুষদের রোজগারের সঙ্গেও জুড়েছে। বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টা জানার পর এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।